সত্যি জল নিয়ে রাজনীতি তো অনেক হলো, কিন্তু যেভাবে বোমা বারুদের দাপাদাপি বাড়ছে তাতে কি পরিস্থিতি হচ্ছে? বোমা বারুদের স্তূপের মধ্যে যেন বসে রয়েছে মুর্শিদাবাদ। দমকলের পর এবার রেজিনগরে বোমা বিস্ফোরণ। বোমা বাঁধার সময় আচমকা বিস্ফোরণ, মৃত্যু হয়েছে ওসমান বিশ্বাসের, আহত হয়েছে একাধিক জন। সূত্রের খবর, নিহত ওসমান তৃণমূলের ব্লক সভাপতি ঘনিষ্ঠ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এমনকি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 91টি সকেট বোমা। দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, আর তার আগেই যেন নির্বাচনের প্রস্তুতি চলছে এই বাংলায়। রেজিনগরের ছেতিয়ানি এলাকায় ঠিক এই জায়গাটিতে কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশেই রয়েছে একটি নির্মীয়মান বাড়ি, এবং সেই বাড়িতেই কিন্তু এই বোমা বাঁধার কাজ কিন্তু এই পাশে চলছিল। শুধু নির্মীয়মান বাড়িতেই নয়, পাশের বাঁশবাগানেও চলতো বোমা বাঁধার কাজ। এই যে বাঁশবাগান দেখা যাচ্ছে আমার পাশের, এই বাঁশবাগানেই কিন্তু বোমা বাঁধার কাজ চলছিল, এবং সেই বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু ঘটনা, ওসমান বিশ্বাস নামে একজনের মৃত্যু হয়েছে। বাড়ি থেকে বোমা বাঁধার জন্যই ডেকে নিয়ে যাওয়া হয়েছিল ওসমান বিশ্বাসকে। অভিযোগ পরিবারের সদস্যদের। বাড়ি থেকে তিনজন ডেকে নিয়ে গেছে। কবে? 7:30টায় সন্ধ্যের দিকে বোমা বাঁধা কাজে নিয়ে গেছে। আপনার স্বামী বোমা বাঁধতে জানতো? জানতো। কে ডেকে নিয়ে গেছেন? কাউকে চিনেন আপনি? ওয়াজ করিম ও ডেকে নিয়ে গেছে। আমার ভাইকে কালকে 3 জনে ডেকেছে। আমি ভাইকে বললাম ওরা কারা, বলছে ইয়ারালের ওদেরকে পাঠিয়েছে, আমি ওর সঙ্গে ঘুরে আসি। তাদের নাম হচ্ছে ওহাব, তাহাবুল, হাবু। বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ওসমান বিশ্বাস, আহত একাধিক। গঙ্গার তীর থেকে উদ্ধার হয় ওসমানের ক্ষত বিক্ষত দেহ। এই ওসমানের সঙ্গে বোমা বাঁধার যোগ অনেক পুরনো। তৃণমূলের ব্লক সভাপতির অনুগামী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরেই বোমাবাধ্য ওসমান বিশ্বাস। আগেও একাধিকবার গ্রেফতার হয় ওসমান। মোটা টাকার বিনিময়ে কাজ করত ওসমান, টাকার বিনিময়ে বোমাবাধ্য সে। অন্যদিকে বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন উচ্চপদস্থ আধিকারিকেরা পুলিশের, পাশাপাশি ফায়ার ব্রিগেড এবং বোম স্কোয়াডের যারা আধিকারিক তারাও কিন্তু এসে পৌঁছেছেন। পাশাপাশি এক অভিযুক্তকে নিয়ে এসে এই ঘটনাতে কিন্তু পুনর্নির্মাণ, অর্থাৎ কিভাবে এই ঘটনা ঘটেছিল সেই গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখানো হয়। বাঁশবাগান থেকেই উদ্ধার হয় 91টিরও বেশি সকেট বোমা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। তারই বিধানসভা এলাকায় দেদার বোমা বাঁধা চলছে, কিন্তু কিছুই জানেন না তৃণমূলের বিধায়ক রবিউল আলম চৌধুরী। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই, কারণ ভোট এখনো অনেক দেরি। এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক। পঞ্চায়েত নির্বাচনের আগেও এভাবেই বোমাগুলির শাসন চলেছিল মুর্শিদাবাদে। ফের তারই কি পুনরাবৃত্তি হতে চলেছে? তৃণমূলকেই এই বিস্ফোরণের পিছনে দায়ী করছে বিরোধীরা। যাতে বিজেপির বিএলএ টুরা বিএলওদের সঙ্গে না ঘোরে তার জন্য বোমাবাজি করতে হবে। তরতাজা বিজেপি কর্মী বিএলএ টুদেরকে খুন করতে হবে, নইলে বাংলাদেশি মুসলমান মৃত অবৈধ ভোটারের নাম বাদ যাবে, 1 কোটি ভোটার বাদ যাবে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, বাঁচাচ্ছে তৃণমূল, বোম বাঁচছে তৃণমূল, বোম উড়ছে তৃণমূল, আর পশ্চিমবাংলা মানুষের উপরে একটা সন্ত্রাস সৃষ্টি করে যাচ্ছে। কখনো মুর্শিদাবাদ, কখনো ভাঙড়, দিকে দিকে বোমা বাঁধার যেন শিল্প চলছে। জনবসতিপূর্ণ এলাকা রমরমিয়ে চলছে বোমা বাঁধার কারবার। কিন্তু কেন কিছুই জানে না পুলিশ? কাদের মদতে চলছে এই বোমা শিল্প? একের পর এক মানুষের মৃত্যু হবে, আর রাজ্যের শাসক দল শুধু দায় এড়িয়েই কাজ সারবে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।